আজকে আমরা ফলিস ক্যাথেটারের উপর একটি এক্সপেরিমেন্ট করব। তো চলো দেখে নিই পার্টসগুলো। আমরা একটি টিউবে ফলিস ক্যাথেটার নিয়েছি, যার মধ্যে দুটি পোর্ট আছে। প্রথম পোর্টটি হলো ইউরিন ড্রেনেজ পোর্ট, যার মধ্যে আমরা ইউরো ব্যাগ বা ইউরোমিটার কানেক্ট করি। আরেকটি হলো বেলুন পোর্ট, যেটা দিয়ে আমরা নির্দিষ্ট ভলিউমের ফ্লুইড দিয়ে বেলুনকে ইনফ্লেট করি, যাতে ক্যাথেটারটা ব্লাডের মধ্যেই ফিক্স থাকে। আর এটি হলো ব্লাডার ওপেনিং, যার মধ্যে দিয়ে ইউরিন কালেক্টিং ব্যাগে গিয়ে জমা হয়। আমরা আগেই দেখেছি কমলা রঙের যে পোর্টটি দেখেছি, বেলুন পোর্ট, তার মধ্যে সাইজ আর বেলুনে কতটা ফ্লুইড আমরা দিতে পারবো সেটা লেখা ছিল যে 16 ফ্রেঞ্চ, মানে সাইজটা হচ্ছে 16 ফ্রেঞ্চ এবং 30 to 50 ml আমরা ফ্লুইড দিতে পারবো। যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করছি, ওই জন্য আমরা ফ্লুইড দিচ্ছি না, আমরা এয়ার দিচ্ছি। এক্সপেরিমেন্টের জন্য আমরা 10, 20 এবং 50cc সিরিঞ্জ দিয়ে এয়ার পুশ করে দেখলাম, বেলুনটির কিছু হয়নি। যখন 100 ml-এরও বেশি আমরা এয়ার পুশ করলাম, বেলুনটির তখনও কিছু হয়নি। কিন্তু মজার বিষয় এটা যে ভিতরে যে শ্যাফটটা ছিল, যেটার মধ্যে দিয়ে ড্রেন হচ্ছিল ইউরিন, সেটা ব্লক হয়ে গেছে, যার ফলে ইউরিনটা কিন্তু আউটসাইডে আর আসতে পারবে না। থ্যাংক ইউ।